নমস্কার বন্ধুরা, আশা রন্ধনশালায় আপনাদের স্বাগত। সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সঙ্গে একটা কুমড়ো দিয়ে চিংড়ি মাছের রেসিপি শেয়ার করছি। এটা খুব সহজ, আর বাড়িতে মোটামুটি যারা কুমড়ো খান না তারাও কিন্তু পছন্দ করবেন। প্রথমে একটা বড় আমি কড়াই নিয়েছি। এতে আমি 1 টেবিল স্পুন মতো সরষের তেল দিয়েছি। সরষের তেল গরম হয়ে গেলে ডুমো ডুমো করে বা একটু স্কোয়ার শেপে কাটা দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, সেটাকে আমি একটু ভেজে নিচ্ছি। বাঙালি মানেই জানেন তো একটু সবজিগুলো ভেজে ভেজে রান্না করে, তাতে কিন্তু স্বাদটা ভালো আসে। এবার আমি ওটা অল্প পরিমাণ, খুবই কম পরিমাণ একটু হলুদ দিয়ে আলুগুলো একটু ভেজে নিচ্ছি। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি স্কোয়ার শেপে কাটা কুমড়ো নিয়েছি। এখানে যেমন দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আর এখানে আমি নিয়েছি 250 গ্রাম মতো কুমড়ো, মিষ্টি কুমড়ো। এবার সব কিছু আবার একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। জানি অনেকেই কুমড়ো পছন্দ করেন না, তবে আশা করছি এই রান্নাটা তাদের ভালো লাগবে। মিনিট 2-1 মতো লো ফ্লেমে ভাজার পর, মিডিয়াম টু লো ফ্লেমে ভাজার পর কুমড়ো আলুটা দুটোই আমি তুলে নিচ্ছি কড়াই থেকে। কড়াইতে আমি কোনো এক্সট্রা তেল দেবো না। ওই তেলের যেটুকু তেল বেঁচে আছে ওর মধ্যে আমি 1/2 টিস্পুন মতো গোটা জিরে ফোড়ন দিয়েছি, আর দিলাম একটা স্লাইস করে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রাখা, স্লাইস করে কেটে রাখা পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, 1 থেকে 1.5 মিনিটের মধ্যে ভাজা হয়ে যায়। এবার একটা মিডিয়াম সাইজে কেটে রাখা টমেটো নিয়েছি এবং টমেটোটাও দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে আমি গ্রেট করে নিয়েছি প্রায় 1/2 ইঞ্চির থেকে একটু বেশি আদা, এটা গ্রেট করে দিয়েছি। আপনারা চাইলে বাটাও দিতে পারেন, তবে আমি কাজের সুবিধার্থে বা খুব তাড়াতাড়ি রান্না করার জন্য আমি গ্রেট করে নিয়েছি। এবার আবার মিনিট 1.5 মতো একটু ভেজে নিচ্ছি। এবার এতে দিলাম 1/4 টিস্পুন মতো হলুদ, 1/2 টিস্পুন মতো লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন মতো ধনে গুঁড়ো, আর 1 টিস্পুন মতো দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডার দিলে সবাই জানেন, তাও বলে দিচ্ছি, কালারটা একটু ভালো হয়। মশলাটা যাতে, গুঁড়ো মশলা দিলাম তো যাতে পুড়ে না যায়, তার জন্য আমি অল্প পরিমাণে একটু জল দিলাম। জল দিয়ে ভালোভাবে, খুব বেশি জল দিইনি, দেখতেই পাচ্ছেন। এবার মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দুপুরে রান্না মানে দুপুরের পাতেই যদি এইভাবে রান্না করা হয়, কুমড়ো দিয়ে, মিষ্টি কুমড়ো দিয়ে, আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি, আশা করছি সবাই কিন্তু তারিফই করবে, কেউ খারাপ বলবে না। এখানে 1 টিস্পুন নুন দিয়ে দিলাম, আগে থেকে আমি কিন্তু নুন দিইনি। নুন দিয়ে আবার একটু মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা যত ভালোভাবে কষা হবে রান্না কিন্তু তত ভালোই হবে। আমি কিন্তু চিংড়ি মাছ খুব একটা ভাজি না, তাই এখানে দিয়ে দিলাম প্রায় 7 থেকে নয়, 9 থেকে 11টা মতো চিংড়ি মাছ। চিংড়ি মাছ এমন একটা জিনিস, যে কোনো তরকারিতে দিলে কিন্তু স্বাদটা খুব ভালো হয়। এবার চিংড়ি মাছ দিয়ে আমি আরও মিনিট 2 থেকে 3 পর্যন্ত আমি একটু কষিয়ে নিলাম। এবার আমি একটুখানি জল দিয়ে, মশলাটা শুকনো হয়ে গেছিলো, আর একটু কষিয়ে নিচ্ছি, কারণ শুকনো হয়ে গেলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আর একটা জিনিস লক্ষ্য করেছেন কি, এতে কিন্তু আমি রসুন দিইনি। এবার ভাজা কুমড়ো আলুটা দিয়ে দিলাম, কারণ মশলা আমাদের প্রায় কষা হয়ে গেছে। আরও যখন আলু কুমড়ো দেওয়ার পর আবার নাড়াচাড়া করবো, আর একটু কষানো হয়ে যাবে। এবার আমি অল্প পরিমাণে একটু জল দিলাম। জল দিয়ে এবার আলু কুমড়োটা একটু সেদ্ধ করার জন্য আমি এখানে প্রায় 1/2 কাপের একটু বেশি জল দিয়েছি। জল দিয়ে ঢাকা দিয়ে আমি 4 থেকে 5 মিনিট পর আমি অপেক্ষা করব। এবং এতে কিন্তু এই সময় কিন্তু ফ্লেমটা আমি রেখেছি মিডিয়াম টু লো। এবার 4 মিনিট পর ঢাকা খুলে একটু দেখে নিচ্ছি সবজি সিদ্ধ হয়েছে কিনা। একটু বাকি আছে, তাই একটু সময় লাগবে।
একটু নাড়াচাড়া করে দিয়ে আবার আমি ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট মতো রেখেছিলাম মিডিয়াম টু লো ফ্লেমে। আগের মতো আর দেখুন জলটাও নেই, আর সবজি মানে কুমড়ো আলু দুটোই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর যেহেতু মিষ্টি কুমড়োর তরকারি, তার উপর বাঙালিরা আমরা তো একটু মিষ্টি খাই, এটা অপশনাল, একটু মিষ্টিটা দিলে কিন্তু খেতে ভালো হয়। আমি হাফ টিস্পুন মতো চিনি দিয়েছি, আর দিলাম 1/4 টিস্পুন মতো গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মিনিট 2 মতো নাড়াচাড়া করে নিয়েছি। আমাদের কিন্তু মিষ্টি কুমড়ো দিয়ে আর আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি রেডি। সার্ভ করে দিয়েছি। আশা করছি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে বানিয়ে খাবেন এবং বাড়িতে কে কী বললো তার উত্তর আমাকে কমেন্ট করে জানাবেন। আমার যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।